নমস্কার দর্শক বন্ধুরা, শান্তির বার্তার নতুন একটি পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি সায়ন্তনী। আজকেও অন্য একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটা তো অন্যথা হবেই না, কিন্তু নতুন নতুন আলোচনা এবং প্রাত্যহিক দিনে আমাদের নতুন জ্ঞানের সঞ্চার যিনি আমাদের জীবনে করে থাকেন বা এই নতুন আলোচনার মাধ্যমে আমাদের জীবনে নতুন দিগন্ত যিনি দেখান, তাকে নিয়ে তো না বললেই নয়। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আপনাদেরকে বলে রাখি একাধারে জ্যোতিষ ব্যক্তিত্ব, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং তন্ত্র ও আধ্যাত্মিকতা নিয়েও যিনি করেছেন গভীর রিসার্চ। তিনি কিন্তু বহু দীর্ঘদিন ধরে টিভির পর্দায় বসছেন এবং বহু বিখ্যাত এই লিস্টেড সেলিব্রিটিদের ভাগ্য নির্মাতা। তিনি হচ্ছেন আর কেউ নন, তিনি শ্রী শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়, যিনি বাকসিদ্ধ জ্যোতিষ তথা তন্ত্র কুলাধিপতি, গোল্ড মেডেলিস্ট, বেঙ্গল টপ 10 অ্যাওয়ার্ড উইনার। নমস্কার স্যার, আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের শান্তির বার্তা অনুষ্ঠানের নতুন একটি পর্বে। নমস্কার, সমস্ত দর্শক বন্ধুদেরকে নমস্কার। স্যার, আজকেও তো আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং যেটি মুখ্য এবং প্রধান বিষয় আমরা আজকে আলোচনার মধ্যে রাখছি সেটি হচ্ছে প্রেম, যেটা আমাদের মডার্ন লাইফস্টাইলে খুবই ডিফিকাল্ট একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে এবং গুরুত্বপূর্ণ। প্রেম ছাড়া কি জীবন চলে? চলে না নিশ্চয়ই, কিন্তু প্রেম বিনা যেমন জীবন নেই, তেমনি প্রেম কিন্তু আজকাল হয়ে দাঁড়িয়েছে বড়ই দুর্বিষহ এবং কঠিন একটি বিষয়। প্রেম কিন্তু করলেও প্রেম থাকছে না। আচ্ছা বন্ধুরা, আরো একটি কথা বলে রাখি, প্রেম নিয়ে যখন আমরা আলোচনা করছি, আপনারা এই বিষয়ে যে কোনো প্রশ্ন বা যদি আপনাদের কনসার্ন থেকে থাকে সেটা নিয়ে কিন্তু স্ক্রিনে দেখানো লাইভ কলিং এর অনুষ্ঠান চলছে। সেখানে আজকে এই মুহূর্তে এখন শান্তির বার্তায় আপনারা কিন্তু কল করে আপনাদের সমস্যা এবং সেটা সমাধানও ইজিলি কিন্তু স্যারের কাছ থেকে পেতে পারেন। ওকে স্যার, যে বিষয়ে আমরা আজকে আলোচনা করবো সেটাতে ফিরতে চাই, সেটা হচ্ছে প্রেম কিন্তু বিচ্ছেদ হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক দিন এই ভালোবাসার খেলায় হেরে যাওয়া, এটা নিয়ে যদি কিছু একটু বলেন, বা এটার গ্রহ মানে আমাদের জীবনে যে গ্রহ উপগ্রহের যে প্রাদুর্ভাব বা তাদের ধারা কিভাবে প্রভাবিত হচ্ছে আমাদের জীবন, প্রেম বা লাইফস্টাইল, সেটা নিয়ে যদি একটুখানি দু চার কথা সংক্ষেপে বলেন। একদম একদম, খুব সুন্দর বিষয়। দর্শক বন্ধু, প্রথম যে বিষয়টা নিয়ে বলবো, দেখুন, একটা আমি কবিতার ছল দিয়ে বলছি, জীবনকে জীবন খোঁজে মরণকে নয়, ভালোবাসা একজনের সঙ্গে হয় অপরজনের সঙ্গে নয়, দূরের আলো দেখতে পাই ছুতে পারি না তাই, কপাল সাথ না দিলে আলো আধারের মাঝে ফেসে যায়। এই যে আলো আধারের মাঝখানে ফেসে থাকা, মানে আমরা অনেক সময় ভাবি যে আমরা কিন্তু আলোর দিকে যাচ্ছি, কিন্তু দেখা যায় যে আমরা আলোর দিকে না গিয়ে অনেক সময় অন্ধকারের দিকে যাচ্ছি। কারণ হচ্ছে যে জীবনে আমাদের যে চেনা বা চুজ করা, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা ভুল হয়ে যায়। সেই ভুলের জন্য কিন্তু আমরা আলো দেখতে দেখতে কিন্তু আধারের মধ্যে চলে যাই। সেই বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করবো। আগে একজন কলার লাইভ কলে আছেন। কলার, হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন স্যার? আমি চাকদা থেকে বলছিলাম। আচ্ছা স্যার, কি বিষয়ে আজকে কথা বলবেন? আমার তো চিকেন। হ্যালো হ্যালো, কেরিয়ার। কেরিয়ার নিয়ে? কার কেরিয়ার? ছেলের কেরিয়ার? হ্যাঁ, আমার ভাইয়ের সম্বন্ধে। আচ্ছা, আপনার ভাইয়ের সম্বন্ধে বলবেন। ভাইয়ের হচ্ছে জন্ম তারিখটা একটু বলুন দয়া করে। হ্যাঁ, 21/10/1997। 21/10/1997। আচ্ছা, প্লিজ আপনি টাইমটা একটু বলুন ভাইয়ের জন্মের। জন্মের সময় হচ্ছে 2:40 PM, দুপুরবেলা। আচ্ছা, দুপুরবেলা 2:40। ঠিক আছে, বেশ। আর প্লেস অফ বার্থ কি আছে স্যার? জন্মস্থান কি আছে? হ্যাঁ, প্লেস অফ বার্থ চাকদা। আচ্ছা, চাকদা। ঠিক আছে, প্লিজ অপেক্ষা করুন। আচ্ছা স্যার, আপনি কি আমাদের অনুষ্ঠান প্রত্যেকদিন দেখেন? হ্যাঁ হ্যাঁ, দাদা অনুষ্ঠান দেখি, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর উনি যে ফিডব্যাক কি দেবেন, উনি যে প্রত্যেকদিন আপনার মনের কথাগুলো টিভির পর্দায় বলে দেন অনবরত অবিরাম, সেই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, দাদা যেগুলো বলে সেগুলো খুবই সুন্দর। আর ওনার দেয়া প্রতিকার, টোটকা, এগুলো কি আপনি পালন করেন? হ্যাঁ, এখন আমি করিনি, কিন্তু আমি দেখি ভালো লাগে। ওকে স্যার, ওকে। আচ্ছা, আপনি মঙ্গলবারে জন্ম তো? হ্যাঁ স্যার, মঙ্গলবার। হ্যাঁ, আপনার কুম্ভ লগ্ন এবং মিথুন রাশি, এবং দশা চলছে শনির মহাদশা এবং শনির অন্তর্দশা, শনির মহাদশা এবং শনির অন্তর্দশা। অতএব লগ্নপতির দশা চলছে। এখানে শনি হচ্ছে আপনার লগ্নপতি এবং দ্বাদশপতি।
এই লগ্নপতি আপনার সেকেন্ড হাউসে বসে আছে, অতএব সেকেন্ড হাউসে বসে আপনার অর্থনৈতিক জায়গাটাকে অনেকটা ডিস্টার্বেন্স করার চেষ্টা করছে। কাজের জায়গাটা আপনার ঠিক মতন স্যাটিসফ্যাকশন হচ্ছে না, কারণ হচ্ছে বুদ্ধি থেকেও আপনার স্যাটিসফ্যাকশন বা কাজের জায়গাটা সেভাবে দীর্ঘ প্রসারী হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার আপনাকে এখান থেকে আপনাকে কি করতে হবে, এখান থেকে বেরোতে গেলে তার জন্য আপনাকে কিন্তু যোগাযোগ করে আসতে হবে, কারণ রেমেডি ছাড়া কোনো প্রতিকার ছাড়া কিন্তু এই জায়গায় আপনি ঠিক করতে পারবেন না। জন্মকালীন আপনার শনি যেখানে বসে আছে গোচরে, সেই জায়গায় এখনই শনি ট্রানজিট আছে, অর্থনৈতিক জায়গাটাকে আপনার হ্যাম্পার করবে এবং কাজের জায়গাটা যে জব স্যাটিসফ্যাকশন বা কাজের জায়গাটা দেখার চেষ্টা করছেন সেটা কিন্তু ঠিক নয়। এবং পরবর্তীকালে দেখেছি সাংসারিক জীবনটাও কিন্তু একটু দুর্বিষয় আছে, সেটাও কিন্তু আপনাকে পরবর্তীকালে করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা অনেক ধন্যবাদ স্যার। আমাদের স্ক্রিনে দেখানো বুকিং নাম্বারে আপনি কল করে কিন্তু প্রাইভেট সেশন বুক করে নিতে পারেন, সেখানে কিন্তু খুব অনায়াসেই আপনি আপনার প্রতিকার পেয়ে যাবেন। ওকে, অনেক তো স্যার ধন্যবাদ স্যার। কি ধরনের ব্যবসা করতে পারবে? দেখুন, ব্যবসা যদি আপনি করতে পারেন তাহলে যে কোনো চামড়া জাতীয় বিজনেস আপনি করতে পারেন, লোহা জাতীয় বিজনেস করতে পারেন, কয়লা জাতীয় বিজনেস করতে পারেন, ঠিক আছে? আচ্ছা। তাতে কিন্তু আপনার সাকসেসফুল হবে। ঠিক আছে, ঠিক আছে। তো যে কথা বলছিলাম দর্শক বন্ধু, যে এই যে বিজনেস আপনি জানছেন, ঠিক আছে, এবার বিজনেসের সঙ্গে সঙ্গে আপনাকে বিজনেস করলেন কিন্তু বর্তমান সময়টাকে আপনাকে প্রেফার করতে হবে, ঠিক আছে? বর্তমান সময়টাকে প্রেফার যেখানে করতে হবে সেখানে কিন্তু আপনাকে দেখতে হবে যে জীবনের যে কিভাবে আমার জীবনটাকে চলতে পারে। তো আপনি যে বিষয় নিয়ে প্রথম স্টার্ট করেছিলেন যে এই যে আমাদের জীবনে প্রেম আমরা নিজের পছন্দ করি, কিন্তু পরবর্তীকালে সেটা রিলেশনটা দেখা যায় অনেক সময় বিয়ে পর্যন্ত গড়ায়, তারপরেও দেখা যাচ্ছে সেপারেশন হয়, আবার অনেক সময় প্রেম করতে করতে প্রেম ব্রেকআপ হয়ে যায়, চোখের জলে কিন্তু জীবনটা কাটে। অনেকে চেষ্টা করে যে ধরুন সবাই তো আর 100টা করে প্রেম করবে না, তো অতএব যে কোনো মনের মানুষকে হারিয়ে ফেলে যেমন মানুষের কষ্ট হয়, সেই আলো আঁধারের মাঝখানে কিন্তু ফেসে যায়, দেখতে পায় জীবনটা দেখতে পায় বা আলো ছুতে যায় কিন্তু আলোটা পায় না। এর পিছনে জন্মকুণ্ডলিতে যদি আমরা ফিফথ হাউসকে যদি আমরা প্রেমের জায়গা ধরি এবং সেকেন্ড হাউসকে দেখবো একটা সম্পর্কের জায়গা বা একটা পরিবারের জায়গা, এবং সেভেন্থ হাউসকে আমরা তার পাউসের জায়গা এবং 11th হাউসকে তার সাকসেসের জায়গা আমরা বিচার করব। এখন কোনো কারণে যদি দেখা যায় যে ফিফথ হাউসে যদি কোনো কারণে কেতু থাকে, রাহু থাকে, শনি থাকে বা মঙ্গল থাকে, এইসব ক্ষেত্রে দেখা যায় কি তার প্রেম কিন্তু ব্রেকআপ হবে। এবং কোনোভাবে যদি দেখা যায় যে পঞ্চম পদী কোনো কারণে এইসব অশুভ গ্রহ, পাপগ্রহ বা কুড়গ্রহ দ্বারা যদি পীড়িত অবস্থায় থাকে বা নেগেটিভ হাউসে থাকে, তার কিন্তু প্রেম কিন্তু ব্রেকআপ হবে। এখন এই প্রেম ব্রেকআপের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যাটা কি হয় না, অনেক সময় দেখা যায় কি দর্শক বন্ধু, শুধু প্রেম ব্রেকআপ হয় না, অনেক সময় দেখা যায় কি তন্ত্র ক্রিয়ার মাধ্যমেও অনেক সময় ছাড়াছাড়ি করে দেওয়া যায়, সেটাও কিন্তু অনেকে করে। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে যদি নর্মাল যদি না হয়, জন্মকুণ্ডলে যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে তন্ত্রের মাধ্যমে যে বিভিন্ন এই যে সামনে যে অমাবস্যা আসছে, বিভিন্ন অমাবস্যার মাধ্যমে সে কাজগুলো করে কিন্তু আপনার দূরের মানুষ বা মনের মানুষ যেটা আপনাকে ব্রেকআপ হয়ে গেছে, আপনার ফোনকে ব্লক করে গেছে বা দূরে চলে গেছে, তাকে কিন্তু ঘুরিয়ে আনা যাবে। দেখেন নতুন কি। হ্যাঁ, কলার বন্ধু কে বলছেন, কোথা থেকে হ্যাঁ বলছেন? নমস্কার, আমি একটু আমার মায়ের ব্যাপারে জানবো। আচ্ছা হ্যাঁ বলুন, মায়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 8/9 কত? 8/9 8/9 হ্যাঁ বলুন 18/9 1976। 1976। 18/9 1976। টাইমটা একটু বলবেন প্লিজ। টাইমটা হচ্ছে রাত্রি সরি, আরেকবার। রাত্রি 8টা। রাত্রি 1টা। আর প্লেস অফ বার্থ কি একটা না আছে? 8টা? আপনার মানে শামসি জেলা। রাত্রি 1টা নাকি রাত্রি 8টা, কোনটা? 8টা। 8টা। ঠিক আছে। জন্মস্থান শামসি জেলা। কোথায়? শামসি। শামসি। উত্তর দিনাজপুর। আচ্ছা, উত্তর দিনাজপুর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দাঁড়ান বলে দিচ্ছি। স্যার, আপনি কি প্রত্যেকদিন আমাদের এই অনুষ্ঠান ফলো করেন? হ্যাঁ পারলে কোনো নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। শান্তির বার্তা অনুষ্ঠান কেমন লাগছে? শান্তি বাড়ি অনুষ্ঠান ভালো লাগে দেখি। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার। দেখুন, আপনার মায়ের বারটা একটু মিলিয়ে নিন। শনিবারে জন্ম মায়ের? হ্যাঁ। আচ্ছা, মায়ের মেষ লগ্ন এবং মিথুন রাশি। মেষ লগ্ন মিথুন রাশি, দশা পিরিয়ড চলছে কেতুর মহাদশা এবং অন্তর্দশা শুক্র। আমি অনায়াসে বলতে পারি আপনার মায়ের শারীরিক দিকটা ভালো যাচ্ছে না, ব্যথা বেদনা, কোমরের প্রবলেম, এই জিনিসগুলো কিন্তু আপনার প্রচন্ড ডিস্টার্বেন্স করছে, তাই তো? হ্যাঁ কি বলবেন? এগুলোই হচ্ছে।
ডিস্টার্ব হচ্ছে খুব। হ্যাঁ হ্যাঁ, তো এই যে মায়ের যে শারীরিক দিকটা যে ডিস্টার্ব চলছে, এটা অনেক দিন ধরে চলবে, ঠিক আছে? কারণ কেতুর সঙ্গে শুক্রের অন্তর্দশা চলছে। মেষ লগ্নের পক্ষে শুক্র হচ্ছে প্রধান মানব গ্রহ এবং কেতুর লগ্নে বসে আছে। এই কেতু লগ্নে বসে মায়ের শরীরটাকে, বিশেষ করে আমি যেটা জন্মকুণ্ডলীতে দেখতে পেলাম, মায়ের শরীরটা কিন্তু খারাপ করছে। দেখুন, ব্যথা বেদনা থাকবে এবং তার সঙ্গে রক্ত ঘটিত, ব্লাড ঘটিত কিন্তু প্রবলেম থাকবে। কোনো কারণে উচ্চ রক্তচাপ বা প্রেশার জাতীয় কোনো প্রবলেম, ঠিক আছে, বা ব্লাডে দেখবেন কোনো কারণে ব্লাডের কোনো কিছু বেড়ে যাওয়া, ঠিক আছে, সেটার জন্য কিন্তু ব্যথা বেদনা বা বাতের প্রবলেম দেখা দিতে পারে। এগুলোই হচ্ছে তো, হ্যাঁ, এটা আপনার ব্লাড রিলেটেড প্রবলেম। হচ্ছে তো? হ্যাঁ, তো তাই যদি হয়ে থাকে, মায়ের কিন্তু একটু প্রতিকার দাদার দরকার আছে। আপনি প্লিজ, অনেক দূর থেকে করছেন, আপনি অনলাইনে চেষ্টা করুন ওটা করে নেওয়ার জন্য। আর আপনাদের হ্যালো, হ্যাঁ, থ্যাংক ইউ। কি বলছেন? বাস্তু রিলেটেড। না না, বাস্তুর কোনো প্রবলেম নেই, এটা গ্রহগত প্রবলেম আছে, ঠিক আছে? ঠিক আছে, অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনাদের বলে রাখি যে লাইভ অনুষ্ঠান চলাকালীন তো সর্বতোভাবে সকলকে তাদের যে সমস্যা নিয়ে তারা ফোন করেন সেটা তো বলা সম্ভব হয় না। তাও ওভারঅল যে একটা ওভারভিউ বা আপনার চার্টের যে ওভারভিউ স্যার দেখতে পাচ্ছেন সেটা কিন্তু জেনারেলি বলে দেওয়া হয়। কিন্তু অবশ্যই আপনাদের চার্ট দেখে বসে মিলিয়ে অনেক কিছু বিচার্য বিষয় থাকে, সেগুলো নিয়ে যদি আলোচনা করতে হয় আপনাদেরকে কিন্তু 1-to-1 ডিসকাশনে আসতে হবে। আর সেটার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের বুকিং নাম্বার। বুকিং কিন্তু আগে থেকে করা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আবশ্যক। কিন্তু বলে রাখি বন্ধুরা, আপনারা যখন কল করবেন তখন কিন্তু রাত 9টা থেকে 10টার মধ্যেই কল করবেন। আর আপনারা কিন্তু জিপে এর মাধ্যমে সহজেই খুব দূর থেকেও স্যারের কনসালটেশন করতে পারেন। ওকে, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে আছেন? আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই। বেশ, বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ কি আছে? 13? হ্যাঁ, ডেট অফ বার্থ কি আছে? 2013 14ই মার্চ, বৃহস্পতিবার, সকাল 9টা 16 মিনিট। ঠিক আছে। আর বার্থের প্লেস কি আছে? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। হারবার। আচ্ছা, হ্যাঁ। দাঁড়ান বলে দিচ্ছি। আচ্ছা, মেয়ের কি সম্বন্ধে জানার বিষয়? মেয়ের মানে কিরকম পড়াশোনা হবে, মানে শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই বিষয়ে জানতে। আচ্ছা, আরেকবার আপনি আচ্ছা, শুধু ডেটটা ডেটটা বলুন তো। আরেকবার যদি রিপিট করেন, ডেটটা কি আছে ম্যাডাম? 2013 14ই মার্চ। 14ই মার্চ 2013। ঠিক আছে। হ্যাঁ ঠিক আচ্ছা আছে। আচ্ছা, আপনি আমি মিলিয়ে নিন। আপনার মেয়ের কি বৃহস্পতিবারে জন্ম? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতি। বৃষ লগ্ন মীন রাশি, বৃষ লগ্ন মীন রাশি, শুক্রের মহাদশা চলছে। শুক্রের এখন বর্তমান সময় শুক্রের মহাদশা চলছে এবং অন্তর্দশাও শুক্র। এখন যেহেতু মীন রাশির উপরে শনি 7.5 চলছে এবং আপনার বৃষ লগ্নের ক্ষেত্রে বর্তমান সময় যে শুক্রের মহাদশা চলছে, অর্থাৎ লগ্নপতির দশা চলছে এবং সেই যে লগ্নপতি 7, 8, 9, 10মে রবি যুক্ত শুক্র বসে আছে, একটা দারিদ্র্য যোগ করে বসে আছে। আপনার মনে হয় যে কেরিয়ার বা কাজের জায়গার জন্য জিজ্ঞেস করছেন? হ্যাঁ, ও সবে ক্লাস 6 এ পড়ে, মানে আচ্ছা পড়াশোনা কেমন আচ্ছা, হবে? পড়াশুনো দেখুন, ছেলে আপনার মেয়ে কিন্তু প্রচন্ড বুদ্ধিমান, প্রচন্ড বুদ্ধিমান। তার সত্ত্বেও বলবো যে ওর যে বর্তমান সময় ওই এডুকেশনটাকে ঠিক মতন করতে পারছে না, কোনোভাবে ওর চঞ্চলতা অস্থিরতা দেখা দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং মনোনিবেশ হচ্ছে না, কেরিয়ারের যে জায়গাটা কি করছে এই সময় গন্ডগোল করছে, পড়তে চাচ্ছে না, একটা অবাধ্য হচ্ছে, পড়তে বসলে 14 বার বিছানার মধ্যে শুয়ে পড়বে, এই যে ধরনের প্রবলেমগুলো হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং তার সঙ্গে দেখবেন মাঝে মাঝে একটু শরীরটাও ডিস্টার্ব করছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো সেই জন্য আপনাকে যদি এই প্রবলেম কথাগুলো যদি আমার কথাগুলো যদি আপনার মিলে যায়, তো আগামী যে দিনটা ওর ক্ষেত্রে প্রচন্ড শারীরিক এবং কেরিয়ারের ক্ষেত্রে, বিশেষ করে বলবো পড়াশোনার ক্ষেত্রে প্রচন্ড প্রবলেম, কোনো কারণে ইয়ারলেস হতে পারে বা পড়াশোনার ডিফেক্ট হতে পারে। সেই কারণেই বলবো যে আপনি যদি ডায়মন্ড হারবার থাকেন, একবার কলকাতায় এসে পারলে একবার দেখিয়ে নিন। ম্যাডাম, যে ইয়ার লসের কথাটা বললেন সেটা যদি মাথায় রেখে আপনি আসতে চান, কলকাতায় আমাদের লোকেশন পেয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, আপনাদেরকেও বলছি, রাসবিহারীতে লেক মলের ঠিক নিচে আমাদের চেম্বার, সৌভাগ্য চক্র, শিয়ালদাতেও পাচ্ছেন, হাওড়া ময়দান এবং দক্ষিণেশ্বর এলাকাতে আপনারা কলকাতায় আমাদের আচ্ছা, ওর কি দারিদ্র যোগ আছে? হ্যাঁ, দারিদ্র্য যোগ আছে, দারিদ্র যোগ রয়েছে বিদ্যমান এই মুহূর্তে। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, ও, নাপিত যোগ আছে কি? সবই দেখুন, স্থাপিত দোষের চেয়ে বড় হচ্ছে দারিদ্র্য যোগ। এখন যে দশাটা চলছে, শুক্রের হ্যাঁ। মহাদশা চলছে, শুক্র রবি দ্বারা পীড়িত অবস্থায় আছে। এটা ফিজিক্যাল দিক এবং আপনার পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্বেন্স করে, বিশেষ করে শনি 7.5 মেন এফেক্ট করছে।
এই শনির 7.5 গার্ড করতে হবে বর্তমান সময়, এটাই মেন এফেক্ট করছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, সময় বেশি নেই স্যার, যে আলোচনায় আমরা হ্যাঁ, ছিলাম সেটা এবার দর্শক বন্ধু অনেক সময় লক্ষ্য করা যায় কি, যে এই যে অনেক সময় দেখা যায় যে কারো 5th হাউসের মালিক যদি 8th হাউসে বা 12th হাউসে থাকে, অনেক সময় দেখা যায় কি এরা মানে প্রেম করার পরে প্রেম ব্রেকআপ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে কারো 5th হাউসের মালিক যদি দেখা যায় যে 2nd হাউসে আছে এবং 7th হাউসও মালিক 2nd হাউস আছে, এরা অনেক সময় পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের পছন্দের বিয়ে করে, এবং কোনো কারণে যদি 12th হাউসের সঙ্গে কানেক্ট থাকে তাহলে 1-2 বছরের মধ্যে সেটা ছাড়াছাড়ি হয়ে যায় বা সেটা ডিভোর্স পর্যন্ত গড়ায়। এখন আমরা কি করতে পারি এই জায়গা থেকে, যদি যারা এই ধরনের প্রবলেম থাকে, আমি বলবো যে দেখুন, প্রেম তো বলে কয়ে আসে না, প্রেম হচ্ছে আপনার কাউকে ভালো লাগা ব্যাপার, অ্যাট এ গ্ল্যান্স কাউকে ভালো লাগাটাই মন ব্যাপার। সেখানে যে আপনি কুষ্টি মিলিয়ে তো করতে পারবেন না, কিন্তু তা সত্ত্বেও বলবো যখন আপনি কারো রিলেশনের মধ্যে আসবেন বা ধরুন কাউকে ভালো লেগেছে, রিলেশনটা কন্টিনিউ করার আগে পারলে একবার কাউকে দেখিয়ে নিতে। কারণ জীবনের ব্যাপার দেখুন, প্রথমেই যদি আমি কষ্ট পেয়ে গেলাম তাহলে জীবনে অনেক কিছু সাফার করতে হয়। আপনি ধরুন একটা পড়াশোনা করছে, সেখানে যদি প্রেমের মধ্যে যদি কোনো ব্রেকআপ হয়ে গেল, দেখা গেলো আপনার পড়াশোনার জায়গাটাও নষ্ট হয়ে যেতে পারে, এবং অনেক সময় দেখা যায় চাকরির ক্ষেত্রেও হ্যাম্পার হতে পারে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে। সেই কারণেই বলবো দর্শক বন্ধু, যারা আমার অনুষ্ঠানটা দেখেন বা আমার অনুষ্ঠানটা ফলো করেন, বলবো যারা বিশেষ করে টিনেজাররা বা যারা এই সময় বিভিন্ন রিলেশনের মধ্যে যুক্ত আছেন, যারা প্রেম করে বিয়ে করবেন এটা মনের মধ্যে চিন্তা করছেন, তার ক্ষেত্রে বলবো যে দেখুন, গত্যান্ত হওয়ার পরে কিন্তু প্রবলেম হয়। অনেক সময় দেখা যায় কি দীর্ঘদিন প্রেম করার পরে 10 বছর প্রেম করার পরেও 1 বছর পরে ডিভোর্স হয়ে গেছে, বহু জন্মকুণ্ডলী আমি দেখেছি। এর পেছনে কারণ কি, যে মনের মানুষটাকে আমি 10 বছর ধরে ভালোবেসে এলাম, তাহলে 1 বছর পর তার ব্রেকআপ হয়ে যায় কি করে। বা আবার অনেক সময় দেখেছি যার সঙ্গে 10 বছর প্রেম করছি, দেখা গেল বিয়ের পরে আবার অন্য রিলেশনে যুক্ত হয়ে যাচ্ছি। এটা কেন হয়? এখানে রাহু এবং শুক্র ইনসিস্ট হয়। কোনো জন্মকুণ্ডলিতে যদি রাহু এবং শুক্র যদি ইনসিস্ট থাকে, তাহলে কি হচ্ছে, তার এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার বা দেখা যায় যে প্রেমের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ হয়। তখন কি হয়, এই তৃতীয় ব্যক্তির প্রবেশের জন্য কি হয়, দুটো চালের মধ্যে চলতে থাকে। কারোর সঙ্গে তখন ভাবে কি যে কাউকে ব্রেকআপ করব, নয় এর সঙ্গে বলবো বা এর সঙ্গে বলবো, এই দুটোর সঙ্গে বলতে বলতে অনেক সময় কি হয়, কোনো ছেলে বা মেয়ে নিজেদের জীবনটাকে মানে নষ্ট করে ফেলে, এবং ওই আলো আঁধারির মাঝখানে, যেটা আমি প্রথমে বললাম, স্টার্টিং করলাম, ওই আলো আঁধারির মধ্যে ফেসে যায়। অতএব জীবনকে সুন্দর করতে দর্শক বন্ধু আমি বলবো যে প্রথমে আগে জন্মকুণ্ডলীটাকে বিচার করুন যে আমার জীবনে প্রেম কি নিয়ে আসছে, আমার জীবনে প্রেম কি কোনো সাকসেস আনবে। আমার জীবন অনেক সময় প্রেম করে প্রেমের ইন্সপিরেশনে তার চাকরি হয়ে যেতে পারে, প্রেমের ইন্সপিরেশনে সে গায়ক হয়ে যেতে পারে, বা প্রেমের জন্য কিন্তু অনেক সময় খেলোয়াড় হয়ে যেতে পারে, বহু কিছু হতে পারে। আবার অনেক সময় দেখা যায় প্রেমের জন্য অনেকে পাগল হয়ে যায়, তার ডিপ্রেশনে ভোগে, তার জীবনটাকে নষ্ট করে যায়। অতএব এইগুলোকে আগে বিচার্য বিষয়, তারপরে সমস্ত জায়গাটা এগোনো। অতএব যদি আপনি ভালো কোনো জ্যোতিষ ব্যক্তিত্বকে দেখান, দেখিয়ে আগে আপনার ছেলে বা মেয়ের বা যারা করছো, যারা মানে অ্যাডাল্ট হয়েছো, 18 বছর উপরে গেছো, যাদের যারা নিজেরা নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবে, তাদেরকে বলবো যে কাউকে দেখিয়ে এটা সিলেক্ট করাটা শ্রেয় হবে, তাই তো? আপনারা দেখছেন 25 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন সুদক্ষ জ্যোতিষবিদকে, যিনি হচ্ছেন শ্রী শ্রী শান্তমন চক্রবর্তী। তার মুখ থেকেই আজকে এর প্রতিকার আমরা শুনবো। রোগ যখন রয়েছে বন্ধুরা, রোগের প্রতিকারও হয়। স্যার আপনাকে বলতে বলবো, 2 লাইনে যদি আপনি বলেন একটু সংক্ষেপে, কেন এই ধরনের অসুবিধা আমাদের জীবনে, এই ধরনের সংকট হয়, বা প্রেমে কেন এরকম বিঘ্ন সৃষ্টি হয়, আর মানে আমরা কি করে জানতে পারবো এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আর প্রতিকারটা? একদম একদম দেখুন, যদিও আমি বলবো আপনাকে কিছু উপায় আপনি করতে পারেন, কিন্তু বিশদ বড় প্রবলেম হলে কিন্তু আপনাকে চেম্বারে এসে দেখা করতে হবে। এখন দর্শক বন্ধু, যে এই যে ভালোবাসা বা প্রেম, দেখুন প্রেম কিন্তু অনেক কিছু হয়। একটি ছেলে একটি মেয়ের সঙ্গে প্রেম হতে পারে, একটি ভাই বোনের মধ্যে প্রেম হতে পারে, একটি মা ছেলের মধ্যে ভালোবাসা হতে পারে, সবই প্রেম। আবার ঈশ্বরের প্রতিও প্রেম, ঈশ্বরের প্রতি প্রেমটা হচ্ছে ডিভাইন প্রেম, ঠিক আছে। কিন্তু একটি ছেলে মানে একটি পুরুষ এবং প্রকৃতি, এবং পুরুষ প্রকৃতিরও কিন্তু প্রেমের খেলা চলছে, এবং সেটার উপরে কিন্তু সৃষ্টি বেঁচে আছে। অতএব প্রেম তো খুব পবিত্র, কিন্তু আমরা সেটাকে নষ্ট করে ফেলি। হ্যাঁ, তাই তো, একেবারেই তাই। এটা কি কলুষিত করার প্রেম, খুব যে একটা রিজিড ব্যাপার। হ্যাঁ, অপেক্ষা করুন, সেটা ভাবার দরকার নেই। আপনারা কিন্তু নিঃসংকোচে নির্বিঘ্নে আমাদের লোকেশন ভিজিট করতে পারেন। কি আছেন কলিং এ?
হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার, একটু তাড়াতাড়ি বলবেন, আমরা পর্বের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি, একটু তাড়াতাড়ি বলবেন স্যার। ঢাকা থেকে বলছি 1971। সরি, আরো একবার 1971 ডেটটা বলুন আর মান্থ। 24 জুন। হ্যাঁ হ্যাঁ বলুন, সময়টা বলুন। 1971 রাত্রি 2:12। রাত্রি 2:12। কোথায়, বর্ধমানে জন্ম? না না স্যার, বর্ধমান জেলায় দুর্গাপুরে। আচ্ছা, দুর্গাপুর। দুর্গাপুর, ঠিক আচ্ছা আছে। দাঁড়ান। শান্তমান আপনাকে স্যার, আপনাকে নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনাকেও নমস্কার। হ্যাঁ আমাদের অনুষ্ঠান কি আপনি প্রতিনিয়ত ফলো করেন? প্রতিদিন নিউজের প্রতি, এবং শান্তমান স্যার আমার মানে জাত ভাই, এবং উনি মানে খুব বিচক্ষণ মানুষ, এবং উনি ঈশ্বরের একটা দারুণ দারুণ কথা বলেন। অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনাকে। আপনার বুধবার থেকে বৃহস্পতিবার হয়েছে? ম্যাম আপনাকে একটা কথা বলি, আপনি যা অ্যাঙ্কারিং করেন না, মানে আপনার কথা শুনলে আর নিজের রোগ পালিয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা অ্যাঙ্কারিং করেন, আপনার কথা শুনলে আর রোগ পালিয়ে যায়, এবং মানে গড ব্লেস ইউ ম্যাম, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ আপনাকে। দেখুন, এটা তো আমার মানে মা তারা, মা রাজরাজেশ্বরী, আপনারা জানেন যে বাড়িতে মা রাজরাজেশ্বরী বসে আছেন, ইনার তার আশীর্বাদ এবং আমার গুরুর আশীর্বাদ, ঠিক আছে, তার মাধ্যমে কিন্তু আমি চলি বা আপনাকে বলতে পারি। যাই হোক, আপনাকে আমি বলে দিই, আপনি যেহেতু ফোনটা করেছেন, আপনার জন্ম যে বারটা আপনি একবার মিলিয়ে নিন, ঠিক আছে, জন্ম বারটা আপনি একবার মিলিয়ে নিন। আমি বলে দিচ্ছি আপনাকে, বুধবার থেকে বৃহস্পতিবার হয়েছে, বুধবার থেকে বৃহস্পতিবার, মেষ লগ্ন এবং মিথুন রাশি। আপনার জীবনে কিন্তু একটা চেঞ্জ আসতে চলেছে। আগামী মে মাসের 16 তারিখের পর থেকে আপনার জীবনে একটা চেঞ্জ আসতে চলেছে। কেতুর মহাদশা এবং রবির অন্তর্দশা, কেতুর মহাদশা এবং রবির অন্তর্দশা। এখানে কেতু থার্ড হাউসে আছে, কেতু ফোর্থ হাউসে আছে। একটা মানে পরিবার বা বাস্তু এই ধরনের প্রবলেম থেকে আপনি ভুগছেন। অনেক সময় অনেক মাতৃ স্নেহ আপনি পাননি, খুব কষ্টের মধ্যে আছেন, তাই তো? হ্যালো, তাই তো? এবং দেখুন, অমাবস্যা যোগে জন্ম, কোনো মাসটা বলতে পারবেন না যে পুরো মাসটা আপনি ভালো আছেন, তাই তো? কোনো মাসটা দেখুন 15 দিন, হ্যাঁ বলুন, 15 দিন ভালো তো 15 দিন আপনার জীবনে খারাপ, তাই তো? হ্যাঁ, তো এখানে যদি তাই হয়ে থাকে, দেখুন অষ্টমে বৃহস্পতি, আপনিও কিন্তু আধ্যাত্মিক লোককে চেনে, আপনার মধ্যে সৎ চেতনা আছে, সেই কারণে বুদ্ধি আছেন বলেই আপনি চিনতে পেরেছেন সঠিক মানুষটাকে, বুঝতে পারছেন? অনেক ধন্যবাদ স্যার। আসল জহুরি রত্ন চিনতে পারে, আপনি বাকি কথাটা বলতে পারেন আজই রাত্রেবেলা 9টা থেকে 10টার মধ্যে 9564893067 নম্বরে কল করে, ঠিক আছে? আমার একটা প্রশ্ন ছিল ম্যাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন স্যার, বলুন। স্যার বলছি, আমার না ঠিক পয়সা বাইরে পুরো আছে স্যার। আচ্ছা স্যার, মানে পয়সাটা কি স্যার মানে পাওয়া যাবে স্যার? একটু দয়া করে বলুন না স্যার। দেখুন আপনার টাকাটা যেটা পড়ে আছে সেটা কিন্তু পাওয়া যাবে, কিন্তু একটু দেরি হবে, লেট হবে, ঠিক আছে, একটু লেট হবে। হ্যাঁ, ওই যে বিশ্বাস করে আপনি দিয়েছিলেন, ঠিক আছে, ওরা বলেছিল সময় মতন আপনাকে ফেরত দেবে, সেটা দিতে পারেনি। তবে কিছুটা তন্ত্রত্ব কিছু ক্রিয়া আছে, যে ক্রিয়াগুলো করলে ওদের মনের মধ্যে সেই বিবেকটা জেগে যাবে, ঠিক আছে, দিতে আপনাকে পরে আপনি একবার প্রোগ্রামের পরে আপনি একবার ফোন করুন আমাকে, ঠিক আছে? রাত 9টা থেকে 10টার মধ্যে আপনি কল করবেন, ঠিক আছে স্যার? মে মাসের মধ্যে কি হবে বললেন স্যার? মে মাসের মধ্যে আপনার জীবনে একটা চেঞ্জ আসছে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আচ্ছা বন্ধুরা, গানের একটা লাইন আমার মনে পড়ে যাচ্ছে এখানে বসে বসে, প্রেম বড় মধুর কভু কাছে কভু সুদূর। আজকের পর্ব এতটাই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।